২টা আলু আর একটা চিকেনের বেস্ট পিস থাকলেই কিন্তু ঝটপটভাবে অনায়াসে আপনি এই বিকালের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। ছোট বড় সকলেই পছন্দ করবে। তো চলুন কিভাবে এটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি। সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি ২-৩টা আলুকে সুন্দর করে ছিলে নিয়েছি। ছিলে ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে নরমালভাবেও সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়, এর জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে আমি ২টা সিটি দিব। ২টা সিটি দিলেই কিন্তু একেবারে পারফেক্টলিভাবে আমার কুক হয়ে যাবে। তবে এক একটা প্রেসার কুকারের সিস্টেম কিন্তু এক এক রকম থাকে, কোনোটা একটা সিটি দিলে হয়, কোনোটা আবার বেশি সিটি দেওয়া লাগে। তো আমারটা যেহেতু একটু পুরনো, তাই আমি এখানে ২টা সিটি দিয়ে নিয়েছি। এতেই দেখুন আলুটা কত সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আলুটাকে পানি ছেঁকে নিয়ে আলুগুলোকে এখানে আমি ম্যাশ করে নেব। আর আলুগুলোকে একটা সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এরপরে হচ্ছে আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি, এটাকে ব্লেন্ডারে আমি কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, জাস্ট একটু মিহি করে নিলেই হবে। এরপর একটি প্যানে আমি একটু বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আদা এবং রসুন পেস্টটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে যে গায়ের কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এরপরে যে চিকেনটাকে আমি কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ একটু এটা আদা রসুনের সাথে একটু মিশিয়ে নেব। এরপরে আমি কিমার সাথে এখানে গুঁড়া মশলা অ্যাড করছি, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটোর পেস্ট দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচের মতো। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখানে সয়া সস দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ম্যাজিক মশলার প্যাকেটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্টের পরিমাণটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি লবণটা আপনাকে বুঝে শুনেই দিতে হবে। কিমাগুলো চুলাতে দেওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, মশলার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আর কিমাগুলোকে দেখুন কিভাবে করে আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি, এভাবে করে ঝুরঝুরে করে নিয়ে সব মশলার সাথে একেবারে কিমাটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর কিমাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিব, যেহেতু চিকেন হতে বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, জাস্ট মশলাটা একেবারে কিমার সাথে খুব সুন্দরভাবে পারফেক্টলি মিশে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ একেবারে মিশিয়ে নেব। আর দেখুন পানিটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু একেবারে পানিটাকে পারফেক্টলি শুকিয়ে নিতে হবে, একদম ঝোড়া ঝোড়া করে নিতে হবে। আর ঝোড়া ঝোড়া করে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর যে আলুটা করে রেখেছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম এই চিকেনের কিমাগুলো দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণে এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। আমি পাউরুটিটাকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। আসলে এখানে আপনাকে দেখে বুঝে নিতে হবে যে আপনার যদি নরম হয়ে যায় তাহলে আপনি আরেকটু পরিমাণে বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া দিয়ে দিতে পারেন, বা ব্রেড ক্রাম্বস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণে এখানে ডিম ভেঙে ডিমটা দিতে পারেন, তাহলে দেখবেন যে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর সবগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একেবারে সুন্দর করে মাখিয়ে নেব। আর দেখেই বুঝে নিতে পারছেন যে কতটা পারফেক্টলি হয়েছে। এরপর আমার হাতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি গোল গোল করে এখানে শেপ করে নেব। আসলে যে যেরকম শেপ করে নিতে পারেন, এখানে আপনি ছোট ছোট আলুর চপের মতো শেপ করে নিতে পারেন বা লম্বা শেপ করেও নিতে পারেন। আর এইভাবে করে আমি সবগুলো একসাথে বানিয়ে নিব। আর আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে কোট করে নেব। আর এখানে আমি বিস্কিটের গুঁড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারেন। এরপরে একটা ডিম ভেঙে নিলাম, আর ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটাকে সম্পূর্ণ ফেটিয়ে নেওয়ার পরে এই ডিমের মধ্যে আমি যে আলুর চপগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে ডিমের চপে সুন্দর করে ডুবিয়ে নিয়েছি, এরপরে যে বিস্কিটের গুঁড়া রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব। এরপরে হচ্ছে বিস্কিটের গুঁড়াটাকে আমি চারপাশে খুব সুন্দরভাবে চেপে চেপে একেবারে কোট করে নেব। লাস্টে দিয়ে একটু ঝেড়ে নেবেন, তাহলে এক্সট্রা যে গুঁড়াটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে।
আর এই পর্যায়ে আমি সবগুলো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজিং করে রাখতে পারেন এই পর্যায়ে। যখন ইচ্ছে বের করে আপনারা ভেজে একেবারে তৈরি করে নিতে পারেন। তাহলেই দেখবেন বাচ্চাদের টিফিনে বা যেকোনো সময় আপনি ঝটপট কিন্তু এটা একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিকেলের নাস্তাটা। আর এদিকে আমি সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। আর এই তেলটাকে কিন্তু আমি বেশি গরম করিনি, হালকা গরম করেছি। এরপরে তেলের মধ্যে একে একে করে আমি সবগুলোকে দিয়ে দিলাম। আর যেহেতু বিস্কিটের গুঁড়া দিয়েছি সেহেতু একটা পাশ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব অল্প জালে কিন্তু আপনাকে এটা করে মানে একটু ভেজে নিতে হবে। লালচে ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু এক পাশ উল্টিয়ে ভেজে নেব। এরপরে সবগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু বিকালে নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার তৈরি করে দেখবেন, দেখবেন যে খুবই মজা হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।